নমস্কার বন্ধুরা, মমাতা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচড়। আর এঁচড় দিয়ে আমাদের নদীর টাটকা মাছ কিভাবে সহজেই রান্না করতে হয় তাই আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর এই টাটকা এঁচড় আর নদীর টাটকা মাছ দিয়ে আমি আজ আপনাদের রান্না করে দেখাবো। তো এই এঁচড় কেটে আমি কিভাবে রান্না করব, তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি এই জলের মধ্যে একটু আটা গুলে নিলাম। আর এই জলের মধ্যে যদি একটুখানি আটা মিশিয়ে নেওয়া হয় না, তাহলে কোনো রকমভাবে আমাদের হাতে চ্যাটচ্যাটে ভাব আসবে না। তো প্রথমে আমি কিন্তু কাঁঠাল এইভাবে দু টুকরো করে নেব। আর এবার কিন্তু আমি এই টুকরো করা কাঁঠাল আটা জলের মধ্যে রেখে দেব। এইভাবে যদি রাখা হয় না কাঁঠালগুলো কেটে কেটে, তাহলে কিন্তু হাতের মধ্যে কোনো রকমভাবে চ্যাটচ্যাটে ভাব আসবে না। কাঁঠালের যে আঠা তা কিন্তু আটা জলের মধ্যে একেবারে মিশে যাবে, আর হাতের মধ্যে কোনো রকমভাবে চ্যাটচ্যাটে ভাব আসবে না। দেখুন, এইভাবে আমি কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে আটা জলের মধ্যে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি কাঁঠালের টুকরোগুলো এইভাবে কেটে নেব। প্রথমে আমি উপর দিকে যে কাঁঠালের উপর দিকে যে খোসা সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এবার ভেতরের যে অংশ সেই অংশটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কাঁঠালগুলো কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু কাঁঠালগুলোকে সব আমি কেটে নেব। আর এই আটা জলের মধ্যে আমি কিন্তু কাঁঠাল ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর 1 ঘন্টার মতো রেখে, কারণ এইভাবে আমি যদি কাঁঠালের টুকরোগুলো আটা জলের মধ্যে রেখে দিই না, তাহলে কিন্তু কাঁঠাল সেদ্ধ করার সময় আমার কিন্তু কোনো রকম জল ফেলার দরকারই হবে না। আর আজ আমি আপনাদের একটু অন্যরকমভাবে কাঁঠাল রান্না করে দেখাবো, তো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আর কাঁঠাল কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। আর আমি আরও একটু কিন্তু জল দিয়ে দিলাম, আরও একটু আটাও দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে কিন্তু ঘষে ঘষে কাঁঠালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর 1 ঘন্টার মতো আমি কিন্তু কাঁঠালগুলোকে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইতে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এগুলো হচ্ছে একেবারে নদীর টাটকা মাছ। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন, এইভাবে মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কড়াইতে আরও একটু সর্ষের তেল। আর এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচি কাঁঠাল। আর আপনারাও যদি আমার মতো করে কাঁঠাল কেটে রান্না করেন, তাহলে কিন্তু আপনাদের কাঁঠাল সেদ্ধ করে জল ফেলার কোনো প্রয়োজনই হবে না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আপনারা যদি আমার মতো কাঁঠাল ভেজে রান্না করেন, তাহলে রান্নাটাও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আর এবার কিন্তু আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। তো কাঁঠাল আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার আমি কাঁঠাল খুব ভালো করে একটু কষে নেব। তো কাঁঠাল কষানো আমার খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আরও একটু ভালো করে আমি কাঁঠাল কষে নেব। তো
তো কাঁঠাল কষানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল, একটু আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আঁচ আমি কমিয়ে দিয়েছিলাম। সেদ্ধও আমার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কচি কাঁঠাল আর মাছ রান্না আমার কিন্তু একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আর গরমের দুপুরে এইসব হালকা রান্না কিন্তু খেতে দারুণ লাগে আর একেবারে কম তেল মশলা রান্না। দুপুরের ভাত বা রাতের রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দারুণ। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে। তো ভিডিও শেষে আপনাদের একটা কথা বলি, আমি ভিডিও এডিটিংয়ের সময় আমার হাতে কিন্তু মিঠু বসে আছে, তাই আপনারা মিঠুর এত আওয়াজ পাচ্ছেন।